ধরুন একজন মানুষ আছে যে জানে যে আল্লাহ আছে, জানে নামাজ ফরজ এবং জানে কিয়ামত একদিন অবশ্যই আসবে। কিন্তু বাস্তব জীবনে দেখা যায় সে নিয়মিত নামাজ পড়ে না। নিজের জীবনেও সেই বিশ্বাসের প্রতিফলন দেখা যায় না। এখন স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন উঠে আসে, তার আকীদা কি ঠিক আছে নাকি তার ঈমান দুর্বল হয়ে গেছে? এই প্রশ্নটি খুব সাধারণ মনে হলেও এর ভেতরে রয়েছে একটি গভীর বাস্তবতা। আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের আজকের এই আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। অনেক মানুষই মনে করে যে ঈমান এবং আকীদা একই জিনিস এবং এই দুইটি শব্দের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু বাস্তবে এই ধারণাটি পুরোপুরি সঠিক নয়। কারণ এদের মধ্যে একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সহজভাবে বলতে গেলে দুটি বিশ্বাসের সাথেই সম্পর্কিত হলেও তাদের কাজের ক্ষেত্র আলাদা। একটি হলো বিশ্বাসের কাঠামো আর অন্যটি হলো সেই বিশ্বাসের জীবন্ত প্রকাশ। আকীদা বলতে বোঝায় আপনি কি কি বিষয়ে বিশ্বাস করবেন, অর্থাৎ ইসলামের মৌলিক বিশ্বাসগুলো, যেমন আল্লাহর একত্ব, নবুয়ত, আখিরাত, ফেরেশতা এবং তাকদীর। অন্যদিকে ঈমান হলো সেই বিশ্বাসগুলোকে অন্তরে দৃঢ়ভাবে ধারণ করা, মুখে স্বীকার করা এবং জীবনে বাস্তবভাবে অনুসরণ করা। অর্থাৎ আকীদা হলো তত্ত্ব বা ধারণা, আর ঈমান হলো সেই তত্ত্বের বাস্তব রূপ। একটু নিজের দিকে তাকিয়ে চিন্তা করুন, আমরা কি শুধু জানি নাকি সত্যিকার অর্থে সেই বিশ্বাস অনুযায়ী জীবন যাপন করি? আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু সব কিছুই কি আমাদের জীবনে প্রতিফলিত হয়? এই জায়গাতেই আসলে ঈমানের শক্তি বা দুর্বলতা প্রকাশ পায়। তাই এই বিষয়টি শুধু তাত্ত্বিক নয়, বরং সম্পূর্ণ বাস্তব জীবনের সাথে সম্পর্কিত। এখন যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের যুগে আকীদা নামে আলাদা কোনো শাস্ত্র বা বিষয় ছিল না। তারা ঈমান শব্দটাই ব্যবহার করতেন এবং তাদের কাছে বিশ্বাস মানে ছিল জীবন্ত বাস্তবতা। তারা শুধু জানতেন না, বরং তারা সেই বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতেন। তাদের জীবনে বিশ্বাস এবং আমলের মধ্যে কোনো বিচ্ছেদ ছিল না। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সূরা আল বাকারার 285 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। অর্থাৎ রাসূল এবং মুমিনরা আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা আন্তরিকভাবে বিশ্বাস করেছেন। এখানে শুধু জানার কথা বলা হয়নি, বরং তা গ্রহণ করার এবং জীবনে বাস্তবায়নের কথাটাই কিন্তু বলা হয়েছে। এটাই ছিল সেই যুগের ঈমানের বাস্তব রূপ। সময়ের সাথে সাথে ইসলাম বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং নতুন নতুন মানুষের আগমন ঘটে। তখন বিভিন্ন ধরনের প্রশ্ন এবং মতবিরোধ সামনে আসে, যা আগে ছিল না। কেউ আল্লাহর গুণাবলী নিয়ে প্রশ্ন শুরু করে, কেউ তাকদীর নিয়ে বিতর্ক করে, আবার কেউ ঈমানের প্রকৃতি নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করে। এই অবস্থায় আলেমরা বাধ্য হলেন বিশ্বাসের বিষয়গুলোকে আলাদা করে সাজাতে। এই পর্যায় থেকেই আকীদা একটি স্বতন্ত্র বিষয় হিসেবে ধীরে ধীরে পরিচিতি লাভ করতে শুরু করে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তার আল ফিকহুল আকবর গ্রন্থে বিশ্বাসের বিষয়গুলোকে ব্যাখ্যা করেন, যদিও তিনি আকীদা শব্দটি ব্যবহার করেননি। কারণ তখন ফিক শব্দের মধ্যেই বিশ্বাস ও আমল উভয়ই অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে ইমাম তহাবি, ইমাম আশারি, ইমাম মাতুরিদি রহিমাহুল্লাহ এই বিষয়গুলোকে আরও সুসংগঠিত করেন। প্রিয় দর্শক, সহিহ মুসলিমের ৮ নম্বর হাদিসে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ঈমান কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, আন নুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। অর্থাৎ আল্লাহ, তার ফেরেশতা, কিতাব, রাসূল এবং আখিরাতের উপর বিশ্বাস রাখা। এই বিষয়গুলোই আসলে আকীদার মূল অংশ। শুধু এই বিষয়গুলো জানলে ঈমান পরিপূর্ণ হয় না, বরং তার জীবনে প্রতিফলিত হওয়াটা খুব জরুরি। একজন মানুষের আকীদা সঠিক হতে পারে, কিন্তু তার ঈমান দুর্বল হতে পারে যদি তিনি তার জীবনে সেই বিশ্বাসের প্রভাব না রাখতে পারেন। যেমন কেউ জানে নামাজ ফরজ, কিন্তু সে নামাজ পড়ে না। এটি ঈমানের দুর্বলতার একটি স্পষ্ট উদাহরণ। যখন ঈমান শক্তিশালী হয়, তখন মানুষের জীবন স্বাভাবিকভাবেই পরিবর্তিত হয়ে যায়। সে আল্লাহর নির্দেশ মেনে চলতে শুরু করে, গুনাহ থেকে দূরে থাকতে চায় এবং তার অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা জন্ম নেয়। তখন তার বিশ্বাস শুধু কথায় সীমাবদ্ধ থাকে না, বরং তা তার পুরো জীবনকেই পরিচালিত করে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সূরা আল বাকারার ৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারা অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস করে। এবং এই আয়াতটি আমাদেরকে শেখায় যে সত্যিকারের ঈমান হলো এমন একটি বিশ্বাস যা চোখে দেখা যায় না, কিন্তু অন্তরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে। সবশেষে মনে রাখুন, আকীদা হলো ভিত্তি, কিন্তু ঈমান হলো সেই ভিত্তির উপরে দাঁড়ানো একটি জীবন্ত জীবন। যদি ভিত্তি ঠিক না থাকে, তাহলে পুরো কাঠামো ভেঙে পড়বে। আর যদি ঈমান শক্তিশালী না হয়, তাহলে সেই বিশ্বাস জীবনে কোনো পরিবর্তন আনতে পারবে না। তাই আমাদের চেষ্টা হওয়া উচিত শুধু জানার মধ্যে সীমাবদ্ধ না থেকে সেই বিশ্বাসকে জীবনে বাস্তবায়ন করা। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু জানি নাকি সত্যি বিশ্বাস করি এবং সেই অনুযায়ী জীবনযাপন করি?
প্রিয় দর্শক, আমি তারেক রহমান, আপনারা দেখছেন দি তারেক শো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যেন করে গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে অন্যরাও জানতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।